আমার দোকান সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে। আমি প্রতিদিন 6:30টার মধ্যে মালপত্র সব নিয়ে সঙ্গে করে নিয়ে আমার বাড়ি চলে যাই। আবার সকাল 9টার মধ্যে দোকানটি খুলি, মালপত্র নিয়ে এসে ব্যাগ সমেত এসে এখানে রেখে আমি ধূপ দেখাবো বলে 50 হাত দূরত্বে আমার একটা কল আছে, টিপা কল আছে, সেই কল থেকে জল আনতে গেছি। আর কালকে হাটবার ছিল, লোকের সঙ্গম ছিল, টেপা কলে হেঁট হয়ে জল টেপার সময় আমার ব্যাগটা এসে একজনের দোকান থেকে বার করে বাইকে চেপে নিয়ে চলে যায়, কিন্তু আমি তাদের দেখতে পাইনি। ফুটেজে দেখা গেছে। কিভাবে দেখলেন যে কেউ যে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে? সিসি ক্যামেরায় দেখা গেছে। আচ্ছা, কোথাও অভিযোগ কি জানিয়েছেন? অভিযোগ তো থানায় জানানো হয়েছে, স্যাররা চেষ্টা করছে। হ্যাঁ, 3টে থানাকে জানানো হয়েছে, বর্ধমান সদর থানা, দামদিঘি থানা, কুরমন থানা। 3 জায়গা থেকেই স্যাররা এসেছিলেন, তারা সমস্ত লিখিত অভিযোগ নিয়ে গেছে, তারা যথাসাধ্য চেষ্টা করছে। কত টাকা মাল ছিল বলে আশা করছেন? মোটামুটি 20-22 লাখ টাকা আমার মাল ছিল ঘরে, সোনার উপর সব নিয়ে। ক্যাশ পয়সা দিয়েছিল? ক্যাশ 80,000 টাকা ক্যাশ ছিল। আপনার দোকানটা কোন জায়গায়? এটা ভান্ডারডি হাই স্কুল, ভান্ডারডি 5 কোটিবালা বিদ্যা মন্দিরে বাঁ সাইডে আমার দোকান। আচ্ছা, আপনার দোকানের নাম কি? পঞ্চনলী জুয়েলার্স। আচ্ছা, এখন কি চাইছেন? চাইছি যাতে আমি মালগুলো রিটার্ন পাই। অনেক খরিদ্দারের মাল আছে, তাদের আমি সাধারণ মানুষ, আমার জমি জায়গা সেরকম নেই, 10-12 কাঠা জমি আছে, ব্যবসার উপরই আমার সংসার চলে, লোকজন কুটুম। হ্যাঁ, আর খরিদ্দারে অনেক মাল ছিল, ওইখানে সব না পেলে আমার খরিদ্দারকে দিয়া খুব দুষ্করে ব্যাপার হয়ে যায়। কেউ কি ব্যাগটা নিয়ে যাওয়ার মানে ব্যাগেই সবকিছু ভরা ছিল না? ওই ব্যাগের মধ্যে সব গুটিয়ে, আমি বড় ব্যাগ, ওই ব্যাগের মধ্যে সব গুটি 3টে, ওই ব্যাগের মধ্যে 3টে বাক্স ছিল আমার। আচ্ছা, এমনি চিকচিকি তো হ্যাড্ডা ফ্যাড্ডা করে কুচো কাচার উপর সমস্ত 3টে চিকচিকি ছিল, আর 3টে ফটোর মধ্যে আমার উপর মাল সমস্ত ছিল। আর সোনার নাকছবি থেকে, সোনার কানের থেকে, থেকে 2টো কোটো ছিল, ওই ব্যাগের মধ্যে সব সেট করা ছিল। যখন চুরিটা হয় আপনি কি দোকানে ছিলেন? না, আমি জল আনতে গেলাম, জল ওই টিপছি, সেই মুহূর্তে হেঁটে ওই জলটা টিপছি, কিন্তু দূরত্ব বেশি নয় আমার দোকান থেকে কল, কিন্তু হেঁটে টিপছি, সেটি লক্ষ্য করেছে, সেই লক্ষ্যতেই ও ব্যাগটা নিয়ে, আর রানিং গাড়িতে পাশে একজন গাড়ি স্টার্ট করে দাঁড়িয়েছিল, সেই রানিং গাড়িতে চেপে সে বেরিয়ে যায়। তা আমি নিজে দেখিনি, সিসি ফুটেজে দেখতে পেলাম। কজন ছিল তারা? 2জন ছিল। একজন এসেছে, একজন গাড়ি স্টার্ট দিয়ে দাঁড়িয়েছিল পাশে। কি চিনতে পেরেছেন আপনি? না, চিনতে পারিনি, 2জনের মুখী হেলমেট পরা ছিল, তা সিসি ফুটেজে দেখা যাচ্ছে, আমি কিন্তু তাদের দেখিনি। আমি দোকানে ঢুকে। প্রশাসন আশ্বাস দিয়েছে? হ্যাঁ, প্রশাসন যথেষ্ট আশ্বাস দিয়েছে, বললে আমরা শীঘ্রই আপনার কিনারা করব, তবে একটু অপেক্ষা করতে হবে, আর দ্বিতীয় ওগুলো ধরা যাবে না, যথেষ্ট আমাকে সাহায্য করেছে। আপনার দোকানটা মানে একদম ফাঁকাই ছিল, তাই তো? দোকান মানে ফাঁকা বলতে, তখন খুলতে পারি আমি সবে মাত্র এসেছি ধূপ দেখায়। আমি প্রত্যেকদিনের মতোই 9টায় দোকান খুলি, সমস্ত বাজার দোকানপত্র খোলা হয়ে যায়, তখন আমি দোকানটা খুলি। সঙ্গে সঙ্গে ফোন করে সব সিসিটিভি আজকেও আবার বেরোবে। কালকে 21 তারিখ ছিল, মানে আমি গ্যারেজে ছিলাম, আমি তারপর এসে জানলাম যে এরকম হয়েছে কেসটা। আমাকে এসে বলছে ব্যাগটা আমি নিয়ে গেছি, তুমি দেখেছো? আমি বলছি আমি তো দেখি নাই। তা ও 8:30টার সময় এসে দোকান খুলেছে, দোকান খোলার পর। কিসের দোকান এটা? সোনার দোকান। সোনার দোকান খুলেছে, দিয়ে এসে ও জল আনতে যায়, ঠিক 8:30টার সময় জল আনতে যায়, জল আনতে গেছে। আর সেদিন ছিল হাটবার, গতকাল হাটবার ছিল। তা এবার আমরা কাজ নিয়ে ব্যস্ত, সবাই কাজ নিয়ে ব্যস্ত, পাশের দোকানটাও খোলা ছিল, সোনার দোকান একটা পাশে অপোজিট দোকান আছে, সেও খোলা ছিল। তার দোকানটাকে গার্ড করেছে, যে তারপরে খবর যেটা এলো, দোকানটা গার্ড করেছে। আর উনি জল আনতে গিয়েছিল, সেই মুহূর্তে মানে একটা রানিং গাড়ি আসছিলো, মানে গাড়িটা স্লো করে ব্যাক সাইডে আসছিলো, আর ও ব্যাগটা নিয়ে চেপেছে। এটা আমরা সিসি ক্যামেরার মাধ্যমে দেখলাম। আচ্ছা, বুঝেছেন, এইভাবে চুরি হয়েছে। এবারে এই চুরিটা তো খুব খারাপ জিনিস না? যে পুলিশ প্রশাসন এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল, 2 গাড়ি 3 গাড়ি পুলিশ এসেছিল, দেখলো
সিসি ক্যামেরা সব চেক করা হলো, এই পর্যন্ত দেখা হয়েছে। কি চুরি গেছে বা কিছু জানতে পেরেছেন? চুরি বলতে রূপো ছিল, সোনা ছিল, ক্যাশ টাকা ছিল, মানে সবটাই ব্যাগ সমেত সব নিয়ে চলে গেছে। মানে যেহেতু ভান্ডারটি বাড়ি, ও মানে রোজ সন্ধ্যাবেলায় মানে যা ব্যবসা হয় নিয়ে বাড়ি চলে যায়, আবার নিয়ে চলে আসে সকালবেলায়। এই পর্যন্ত আমার জানা রয়েছে, যেহেতু আমি কাছে ব্যবসাদার। কি দোকানটা যিনি মালিক তিনি নিজেই আসতেন নাকি প্রতিদিন? হ্যাঁ, কোনো প্রতিদিন আসতেন। কোনো কর্মচারী বা কেউ রয়েছে? কর্মচারী কেউ ছিল না। আচ্ছা, এটা কোন জায়গায়? এটা ভান্ডারডি।